কচুরমুখী দিয়ে আপনাদের অনেক মাছই রান্না করে দেখিয়েছি, তবে আজ নিয়ে চলে এসেছি কচুরমুখী আর কই মাছের একটা দুর্দান্ত রেসিপি। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ একটা মজার দুপুরের মেনু নিয়ে চলে এসেছি। অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বর তো বাজার থেকে এই বড় বড় কই মাছ কিনে এনেছে, আর এটা কিন্তু চাষের কই, এটা দেশি কই না। তবে দেশি কইয়ের একরকম স্বাদ আর এটার কিন্তু আরেক রকম স্বাদ। আর এটার মাথাগুলো না অনেক বেশি নরম হয়, তবে দেশি কইয়ের মাথাটা কিন্তু অনেক বেশি শক্ত হয়। তাই তো সে বলেছে কচুরমুখী আর কই মাছ খাবে, তাই দুপুরের আজকে মেনু কচুরমুখী আর কই মাছের রেসিপি। শুরুতে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভালো লাল লাল করে ভেজে নিলাম, আর মাছগুলো উঠিয়ে সেই তেলেই আমি জিরা ফোড়ন দিয়ে নিলাম। তার ভিতরে সেদ্ধ করে বেছে রাখা কচুরমুখীগুলো ছেড়ে দিলাম। এবার কচুরমুখীগুলো অল্প একটু নেড়ে চেড়েই এর ভিতরে লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আর প্রত্যেকটা মেয়েকেই তো এরকম হাতা খুন্তি নাড়তেই হবে সংসারের জন্য। আর দেখবেন মেয়েরা রান্না করতে গেলে নিজের পছন্দের থেকে বরের পছন্দের রান্নাগুলোই কিন্তু বেশি করতে চায়, তবে অনেক স্বামীই সেটা বোঝে না, আবার অনেক স্বামী না স্ত্রীর প্রতি যত্নশীল হয় না। যাক সেসব কথা, এবার তো কচুরমুখীগুলো আমি ভালো করে ভেজে নিলাম, আর এই ভেজে নিয়ে আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে নেব। আর এই কচুরমুখীটা কিন্তু ভালো করে এরকম ভেজে নিলে না একটা আলাদাই মজা লাগে। আর একটা জিনিস দেখবেন, আমি সবসময় আপনাদের সাথে বলি যে তরকারিটা আপনারা ভেজে খেয়ে দেখবেন আর জলের ভিতরে দিয়ে সেদ্ধ করে খেয়ে দেখবেন, এই ভাজা তরকারির একটা আলাদাই স্বাদ থাকে, এবং ভাজলে যেন তরকারির স্বাদটা বেরিয়ে আসে। পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে একটু লবণ হলুদও অ্যাড করব, যেহেতু হলুদটা একটু কম মনে হচ্ছে, আর লবণটা তো ভাজার সময় দিয়েছিলাম, তাই আমি এক্সট্রা একটু লবণ হলুদ এখানে দিয়ে নেব। লবণ হলুদ দিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাগুলো না আমি আর বেটে দেইনি, আজ একটু সিম্পলি, আমি তো সবসময় দুপুরের রান্নাটা একটু তাড়াহুড়ো করেই চেষ্টা করি। আর আপনাদের একটা দিন আমি শেয়ার করব কতটা কষ্ট করে এই ভিডিওগুলো করি, ভিডিও করি তো করি, আর এই সিম্পল রান্নাগুলোই নিয়েই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমি যখন রান্না করি আমার সোনাপুরো অন্তত 10 বার আমাকে বিরক্ত করবে, পিছন থেকে ডাকতে থাকবে। এমনকি আমি ভিডিও করছি আর ও রান্নাঘরে এসে পিছন দিয়ে আমার জামা ধরে টানাটানি করবে, এতটা দুষ্টুমি করে। ওকে নিয়ে ভিডিও করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, তাই তো আমি অনেক কষ্ট করে ভিডিও করি, অনেক স্বপ্ন নিয়ে। আপনারা সবাই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনারা যেটুকু ভালোবাসা দিচ্ছেন আমি এতেই অনেক খুশি। আর এবার ওই জলের ভিতরে আমি মাছগুলো ছেড়ে দিলাম, এবার এটাকে রান্না করে নেব। আর আপনাদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। ভালোবেসে সবাই আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন এরকম সিম্পল রেসিপি পেতে চাইলে অবশ্যই কিন্তু অল অপশানে সেট দিয়ে রাখবেন। আর এবার দেখুন রান্নাটা প্রায় শেষের দিকে, এ পর্যায়ে আমি জিরে বাটাটা দিয়ে দিলাম। আর জিরে বাটা দিলে না তরকারিটা খেতে অনেক বেশি মজার হয়। গরম মশলা দিলে না একটু পেটের সমস্যা হয়, জিরাটা কিন্তু হজমে অনেক বেশি সহায়তা করে। তাই কিন্তু আমি যখনই সিম্পল রান্না করি তখন গরম মশলাটাই স্কিপ করে শুধু জিরা বাটাটাই দেওয়ার চেষ্টা করি। এইভাবে রান্না করে আমি জিরা বাটা দেওয়ার পরে আর 3 মিনিটের মতো এভাবে রান্না করে নামিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। দুপুরে যদি এমন তরকারি হয় আমার তো আর কিছুই লাগে না, এই একটা তরকারি দিয়েই আমি পুরো ভাত খেয়ে ফেলতে পারি। আর আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো না লাগে আমাকে কমেন্টে বলে যাবেন, তবে অবশ্যই এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। এভাবে রান্না করলে না তরকারির যে আসল স্বাদটা সেটাই বোঝা যায়।